নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব মাখনা। আমি মাখনা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা না টেনে দেখবেন। এখানে আমি নিয়েছি কিছু মাখনা আর ছোট ছোট করে কেটে রাখা আলু, পেঁয়াজ। এখন আমি কড়াই গরম বসে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব মাখনা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিব। মাখনা আমি লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিব, তাহলে মাখনার তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি আরেকটু তেল দিয়েছি, কারণ মাখনার মধ্যে প্রচুর পরিমাণে তেল লাগে। আমি আগে অল্প একটু দিয়েছি, এখন আমি আবারও তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিব। মাখনা ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিব। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে ভালো করে আলু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব লবণ হলুদ দিয়ে ভালো করে আলু ভেজে নেব। এখন কিন্তু বর্ষাকাল, যখন আমি রান্না করেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর এখন বয়স দেওয়ার সময় বৃষ্টি হচ্ছে, তাই চারিদিকে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। আলু মোটামুটি ভাজা শেষ, আরও 2 মিনিট আলু ভেজে আমি নামিয়ে নিব। আমার এই ছোট্ট মিনি কিচেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাব পরবর্তী ধাপে। আমি এখন আলু ভাজার তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা আর জিরা বাটা, আর দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া আর পরিমাণ মতন লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিব। একটু দিয়ে দিব পরিমাণ মতন জল, যাতে মশলাটা না পুড়ে যায়। রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষানো হয় তত রান্নার স্বাদ বেড়ে যায়। আমি মশলা ভালো করে কষে নিয়েছি। এখন ভেজে রাখা আলু আর মাখনা দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতন জল ভালো করে আমি ফুটিয়ে নিব। রান্নার শেষে আমি দিয়ে দিব গরম মশলা। আজকে এ পর্যন্ত, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।